সাদেক উকিল তোমাদের বিষ খাওয়াতে বাধ্য করেছিল, তোমাদেরকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল। তার মেয়ের সাথে আমার প্রেম হতে পারে না। যদি আমি স্বপ্নেও জানতাম, তাহলে আমি বিনার দিকে ফিরে তাকাতাম না। তাকানো তো দূরের কথা, ওর আশেপাশেও যেতাম না। আমি ব্যারিস্টারে পড়েছি ওই সাদেক উকিলের সাথে আইনি লড়াই করার জন্য। ওই সাদেক উকিল জীবনে যতগুলো মিথ্যে মামলাকে আদালতে কৌশলে সত্য বানিয়ে জয়ী হয়ে নাম করা উকিল হয়েছে, তার দ্বিগুণ মামলায় তাকে পরাজিত করে জনসম্মুখে প্রমাণ করে দিতে চাই আইনি পেশা শুধু মিথ্যেকে সত্য বানানোর জন্য তৈরি হয়নি। সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে প্রমাণ করে কষ্ট আর দুঃখ দিয়েছে। যখন সুযোগ পেয়েছি তখন বিনার প্রেমকে প্রত্যাখ্যান না করে সাদরে গ্রহণ করব। সাদেক উকিল কখনোই আমাদের প্রেমকে মেনে নেবে না। দুঃখে কষ্টে চলতে থাকবে, আমিও চালাতে থাকবো। বুঝতে পারবে মেয়ের কষ্টে বাবা হৃদয়ে কতটা চলতে থাকে। বুয়া। জি স্যার। বুয়া দেখো না কে হর্ন বাজাচ্ছে। আচ্ছা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার সাহেব কোথায়? ঘরে আছে। গত রাতে কিছু না খেয়ে মুখটাকে পেঁচার মতন করে চলে আসার কারণটা জানতে পারি কি? শরীর মন ভালো ছিল না বলে চলে এসেছি। ইস মামুন, তোমার মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। মানে তুমি গত রাতে মদ খেয়েছো? মামুন, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি জলদি ড্রেস পরিবর্তন করে এসো, তোমাকে নিয়ে বাইরে যাব। কি ব্যাপার, রিক্সা থামালেন কেন? ওসি সাহেব, আপনার হাতের বামে বসিয়ে যাকে নিয়ে রিক্সা মুক্ত বাতাস খাচ্ছেন তিনি আপনার কি হন? মানে বিয়ে এখনো করেননি, হয়তো করবেন, তাই না? দেখুন, এটা ঢাকা শহর নয় যে আপনার যাকে ইচ্ছা তাকে নিয়ে রিক্সায় হাওয়া খাবেন। দেখুন, আপনারা যা ভাবছেন তা ঠিক না। উনি আমার নব্য বিবাহিত স্বামী। নতুন নতুন বিয়ে করলে একটু লজ্জা পাই বলেই উনি ইয়ে করছেন। মোহাব্বত চেয়ারম্যান কন্যা মিস পারুল, বাবার মতো চালাকি বুদ্ধি তো বেশ ভালোই শিখেছেন। রাস্তাঘাটে যাকে ইচ্ছে তাকে নিয়ে ঘুরে বেড়াবেন, আর ধরা পড়ে গেলেই তিনি আপনার স্বামী হয়ে যাবেন। আজ আর তা হতে দিচ্ছি না। দেখুন, এর আগে পারুল কোথায় কি করেছে সেটা আমার দেখার বিষয় নয়। গতকাল ওকে আমি বিয়ে করেছি, শরীয়ত মোতাবেক সে আমার স্ত্রী, তাই পথ ছেড়ে দাঁড়ান, আমাদের যেতে দিন। ইমাম সাহেব, ওসি সাহেব যখন শরীয়তের দোহাই দিয়ে পারুলকে তার স্ত্রী বলে দাবি করছেন, তখন আমাদের একটা দাবি আছে। 100 বার 100 বার বলুন, কি দাবি? আপনি এই মুহূর্তে আপনার স্ত্রীকে নিয়ে বাসায় উঠবেন আর রাত কাটাবেন একত্রে। স্বামীর বাড়িতে যাব, রাত কাটাবো, তাতে দোষের কি? আপনাদের দাবি আমরা এই মুহূর্তে মেনে নিচ্ছি। কথা এবং কাজে মিল না পেলে আগামীকাল সকালবেলা এলাকার আরো জনগণ সঙ্গে নিয়ে থানার সামনে মিটিং করব, মিছিল করব। প্রেম ভালোবাসা আমার জীবনে হলো না। এই রিক্সা করো। মামু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাব্বত চেয়ারম্যান, তুমি আমার বিচার কইরা মাঝির মাইয়ার সাথে বিয়া দিছিলা। আজ তোমার মাইয়া বিয়া ছাড়া অন্য পুরুষের সাথে বাসর করব, তার সুব্যবস্থা কইরা দিলাম।
তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনার হবু জামাই ইন্সপেক্টর রফিকের বাসায় গেলেই বুঝবেন। হয়তো এতক্ষণে বাসর ঘর শুরু হয়ে গেছে। জান 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 চেয়ারম্যান চাচা ওই দিকে না এই দিকে জান তাহলে ভালো। ভাগ্নে আমার সুপুরুষ। মামু, থানার চারিদিকে আমাদের নিজেদের লোক নিয়ে পাহারায় থাকতে হবে। আমি মনে মনে যা কিছু চেয়েছি, আজ আমি সব কিছু পেয়েছি। মানে সোজা, তোমার আত্মীয় স্বজন এসে আমাকে দেখতো, আমার চুল দেখতো, কেমন হাঁটি, কথা বলি, এসব পরীক্ষা করে তারপর বলতো আমাকে পছন্দ হয়েছে। এখন আর এসবের দরকার হলো না, সোজা বউ হয়ে চলে এলাম। দেখো পারুল, জীবনটা এত সোজা ভেবো না। চিন্তা করেছো এখনো কিন্তু তোমার আমার বিয়ে হয়নি। তুমি তো আমাকে লোকজনের সামনে বিবাহিত স্ত্রী বলে স্বীকার করলে। পাবলিকের ঠেলায় পড়ে স্বীকার করতে বাধ্য হয়েছি। তাহলে কি করতে চাও এখন? ভাবছি এখন কি করা যায়। তুমি তো এখন নিরাপদে, আমি চলে যাই, তোমাকে কিছুই ভাবতে হবে না। তুমি যদি মনে প্রাণে চাও তাহলে চলে যেতে পারো। তুমি কি করে ভাবলে তোমাকে একা ফেলে আমি চলে যাব? তবে হ্যাঁ, একটি শর্ত সাপেক্ষে তোমাকে সমাধানের একটা বুদ্ধি দিতে পারি। বলো, শর্তটা কি? স্যার গত রাতের ঘটনার জন্য মিষ্টি খাওয়াবেন না? অবশ্যই খাওয়াবো। স্যার আপনাকে আর কষ্ট করে আনতে হবে না, আমরা মিষ্টি এনে রেখে। কেন? তোমরা আবার টাকা খরচ করতে গেলে কেন? আমরাই আপনার আপনজন, পরম আত্মীয় বটে। সত্যিকারই আমি খুব ভাগ্যবান। তোমাদের মতো ভালো অফিসার সিপাহীদের সাথে চাকরি করতে পেরে আসলে আসলে আমি ধন্য। স্যার আজ এই আনন্দের দিনে চোখের পানি ফেলবেন না স্যার, মুখে হাসি রাখুন, হাসুন স্যার, খিলখিল করে হাসুন স্যার। রহমত, সবাইকে আজ পেট ভরে মিষ্টি খাওয়াবে, ওকে? আল্লাহ রাস্তা আমার কিছু খাইতে দিবেন? ও ভাইরা, আমি খুব ক্ষুধার্ত, কিছু খাইতে দেন। তোমার ভাবি গত রাতে শর্ত দিয়ে সব প্রবলেম সমাধান করেছে। স্যার কি শর্ত খুলে বলুন তো? আজকের মতো কাজের মেয়ে সংগ্রহ করতে হবে, নলে সে চলে যাবে। স্যার বর্তমানে এই সমস্যাটা বিরাট সমস্যা। দিবেন, কিছু খাইতে দিবেন। রহমত, দেখো তোকে। জি। দেখতে তো বেশ লম্বা চওড়া, কাজ করে খেতে পারো না? কে দেবে কাজ? বাসায় ঝিয়ের কাজ করবা? করুম। কার বাসায়? ওসি সাহেবের বাসায়। তিনি কি বিবাহিত না অবিবাহিত? স্যার গতকাল বিয়ে করেছেন, নব্য বিবাহিত। বিবাহিত হলে কাজ করতে রাজি আছি। তুমি একটু দাঁড়াও, আমি স্যারকে জিজ্ঞেস করে আসি। আচ্ছা। স্যার ওই মহিলাটা বাসায় কাজ করতে রাজি হয়েছে। তাই নাকি? হ্যাঁ। ভেরি গুড। কামরুল, জি, তুমি একটা কাজ করো, ওই মেয়েটিকে বাসায় দিয়ে আসো। জি স্যার। ওহ, বাঁচা গেল। এই চলো। চলেন। আপনি যান, ম্যাডামের কাছে আমি আপনার কথা বলবো। আচ্ছা। আমাকে এই জন্য জবাবদিহি করতে হয়। স্যার এবারের জন্য ছুটি মঞ্জুর করেন, আমি আর ছুটি নেব না স্যার। সাউন্ড ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড। কি ব্যাপার, লোকটা কাঁদছে কেন? আহ পারুল, এটা অফিসিয়াল ব্যাপার, তুমি এই ব্যাপারে কথা বলবে না। ভাবি আমি 6 মাস হলো বিয়ে করেছি, এই 6 মাসে 7-8 বার ছুটি নিয়েছি বলে স্যার আমার ছুটি মঞ্জুর করছেন না। আপনার ছুটি মঞ্জুর করা হলো, আপনি এখন যান, আমার কিছু পার্সোনাল কথা আছে। পারুল, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। ওয়েলকাম। পারুল, কাজটা তুমি ভালো করলে না। তুমিও কিন্তু আমাকে বিয়ে করেছো। দেখি আজ রাতে আমি না এলে তুমি একা কি করে ঘুমাও। দেখো, আমাদের ব্যাপার আর ওদের ব্যাপার কি এক হলো? রফিক সাহেব, ওরাও মানুষ, ওদের স্ত্রীরাও ওদেরকে সারাক্ষণ কাছে কাছে পেতে চায়। আশা করি
ভবিষ্যতে উপদেশটা মনে রাখবেন। মনে থাকবে। ও হ্যাঁ, আমি কলেজ থেকে সোজা বাড়ি যাব। আরে বাড়ি থেকে বইপত্র কাপড় চোপড় আনতে হবে। যদি বেশি রাত হয় তাহলে ফিরবো না, আগামীকাল সকালে ফিরবো। আরে আমি রাতে একা কি করে থাকবো? পরের কষ্ট অনুভব করতে হলে নিজের কিছু কষ্ট করা উচিত। না লক্ষ্মীটি, জলদি এসো। খুদা হাফেজ। খোদা হাফেজ। বাই বাই। ও বাবারে, মেয়ে তো নয়, যেন আগুন। আরে হবে না কেন, বাবা দীর্ঘ বছর ধরে চেয়ারম্যান। মামুন, মামুন, সর্বকালের শ্রেষ্ঠ লয়ার সামান্য সময়ের মধ্যে কি আইনটা বের করে ফেললো। এই জন্যই তো এত স্বল্প সময়ের মধ্যে এত ওই মামুন ও চেম্বারে আছে। আপনারা রেডি হন, আমি আধ ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে আসছি। মামুন, চাচা বসুন। কখন এলেন? এলাম আর কোথায়, এত বড় বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে অনেক সময় লেগে গেল। চাচা, আপনাকে খুব উল্লাসিত মনে হচ্ছে। খুব শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, তোকেই নির্বাচন অবশ্যই প্রার্থী হতে হবে। হ্যাঁ চাচা, আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে ওই সাদেক খানের বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এই নির্বাচনে তোকে অবশ্যই জয়ী হতে হবে। এলাকার কোন লোককে সাহায্য সহযোগিতা না করে বাপ ছেলে মিলে যে অন্যায় অত্যাচারে দুর্গ গড়ে তুলেছে, সেই ভিত ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে। চাচা, আপনি আমার হাতকে শক্তিশালী করে তুলতে এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সকল চেয়ারম্যান, মেম্বার ও সাধারণ জনগণকে নিয়ে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করে দিন। চাচা, সকলকে শুধু একটি কথাই বলবেন, আমি জন্মল্লাহ, আমি নির্বাচনে জয়ী হলে ওদের দুঃখ লাঘব করে ওই অত্যাচারী সাদেক খানের 12টা বাজি। সর্বনাশ, রাত 12টা বেজে গেছে। পারুল বোধহয় আজ রাতে আসবে না। না, বাসায় যাই। স্যার, ম্যাডাম রাইতে আইবো না? এখনো যখন এলো না, আজ রাতে বোধহয় আর আসবে না। বাহ, তুমি তো খুব ভালো রাতে জানো। স্যার, আজকাল ম্যাডাম না বাসায় না থাকলে সাহেবরা আরে না না, রান্না খুব ভালো হয়েছে, তাই প্রশংসা করলাম। সত্যি সত্যি কি ম্যাডাম রাইতে আইবো না? না না না, আজ আর আসার কোনো সম্ভাবনা নেই। তাইলে কি এত বড় বাসায় আঙ্গু দুজনেই থাকতে হইব? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় দেখছি না। আমি আপনার সাথে এত বড় ঘরের মধ্যে একলা থাকতে পারব না। এত রাতে তাহলে তুমি কি করবে? আমি বাড়ি চলে যাবো। আরে লোকে কি বলবে? এত রাতে বাসা থেকে বের হলে? আমার ভয় করে। তুমি যে ভয় করছো, সে ধরনের ভয়ের কোনো আশঙ্কা নেই। একটা শর্ত আমি থাকতে পারি। কি সেই শর্ত? আপনি যদি আমারে সারা রাত গল্প শোনান। আরে এ কি করে সম্ভব? তাহলে আমি চললাম। আরে না না, দাঁড়াও, আমি তোমাকে গল্প শোনাবো। বলো, কি গল্প শুনতে চাও? আপনারা ম্যাডামের কেমনে প্রেম হইলো, কেমনে বিয়ে হইলো, এই গল্প শোনান। শুনো তাহলে। স্যার, ভীষণ মজা লাগতাছে। কোন তো ম্যাডাম মানুষটা কেমন? খুব ভালো, সহজ সরল। আমি তাকে শয়নে স্বপনে ঘুমের ঘরে ভালোবাসি। তবে খুব রাগী, বদমেজাজি। রাগী, বদমেজাজি? আরে তুমি? হ্যাঁ, আমি।
ডুবে যাবে আধারে হারাবে হারাবে না আমার প্রেম ফুল ঝরে যাবে গন্ধ হারাবে হারাবে না আমার প্রেম আমি অন্ধ হয়েছি শুধু তোমার প্রেমে পৃথিবীকে এ কথা জানাবো আমি জন্ম নিয়েছি ভালোবাসতে তোমায় চিরকাল ভালোবেসে যাবো জনম সাধনাতে তোমায় যেন পাওয়া অনেক দিনের আপন তুমি অনেক দিনের চাওয়া অনেক জনম সাধনাতে তোমায় যেন পাওয়া আমি স্বপ্ন দেখেছি শুধু তোমায় নিয়ে এ ভুবনে স্বর্গ সাজাবো আমি জন্ম নিয়েছি ভালোবাসতে তোমায় চিরকাল ভালোবেসে যাবো বাবুই পাখি খড়কুটোতে বাঁধে সুখের বাসা তেমন করে হৃদয় মাঝে সাজাই হাজার আশা খড়কুটোতে বাঁধে সুখের বাসা তেমন করে হৃদয় মাঝে সাজাই হাজার আশা তুমি গল্প কবিতা গানে আছো আমার একই পথে দুজনে হারাবো আমি জন্ম নিয়েছি ভালোবাসতে তোমায় চিরকাল ভালোবেসে যাবো চাঁদ ডুবে যাবে আধারে হারাবে হারাবে না আমার প্রেম হারাবে না আমার প্রেম আমি অন্ধ আছি শুধু তোমার প্রেমে এলাকায় দিনরাত আমার লোকজনকে অস্ত্র দিয়ে পাহারায় রেখেছি দেখা মাত্রই ডিচা গুলি ফজর আলী আগামীকাল আদালতে যাওয়ার সময় ওই ছদ্মবেশীকে সন্দেহ করে মামুন ব্যারিস্টারের নামে হ্যাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করতে হবে। হুম। তোরা সবাই সাবধানে থাকবে। জি স্যার। আচ্ছা মিস্টার সাদেক আলী খান, যে কোনো বিষয়ের জন্য একজন নাগরিক থানা সাধারণ ডায়েরি করতে পারে, কিন্তু যে ঘটনা বর্ণনা করে আপনি সাধারণ ডায়েরি করতে চাচ্ছেন তাই হাইটেকের যুগে কোনো মানুষই তা বিশ্বাস করবে না। হ্যাঁ, বিশ্বাস প্রথমে আমার নিজেরও হয়নি, কিন্তু পর পর 2-3 বার যখন এই ঘটনার প্রতিফলন ঘটল তখন কি আর বিশ্বাস না করে পারি? আপনার কথা অনুযায়ী না হয় সত্যই ধরে নিলাম। আচ্ছা, যে ছদ্মবেশী লোকটি আগুনের ভেতর থেকে বেরিয়ে আসে এবং আপনি যাকে সন্দেহ করছেন অর্থাৎ ব্যারিস্টার মামুন, তাকে তো আপনি নিজের চোখে দেখেছেন, তাই না? আমরা অনেকবার তাকে প্রত্যক্ষ ভাবে দেখেছি। হ্যাঁ ফজল আলী সাহেব, আগুনের ভেতর থেকে যে লোকটি বেরিয়ে এসে আপনাদেরকে বিনা কারণে এবং অন্যায়ভাবে মারধর করে, সেই লোকটি আর ব্যারিস্টার মামুন কি একই লোক? হ্যাঁ না না, একই লোক না, তবে আমার মনে হচ্ছে ছদ্মবেশী লোকটি ব্যারিস্টার মামুনের ভাড়া করা লোক, বা
সে নিজে যেটা পরিবর্তন করে আসে। ঠিক আছে, আপনার বিষয়টা আমি জিডি করে লিখে নিচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে বিষয়টি তদন্ত করে দেখব। ধন্যবাদ। চাচা, আপনি এসব কি বলছেন? আর আমি ছদ্মবেশ নিয়ে ওদের মারধর করতে যাব কেন? মামুন, সাদেক উকিল থানায় এসে আজ তোর বিরুদ্ধে একটা ডায়েরি করেছে। হোয়াট? রফিক থানা থেকে এসে এ কথা আমাকে জানালো। তাছাড়া এই বিষয়টি নিয়ে বেশ গুঞ্জনও চলছে। এসব নিয়ে আপনি কিছুই ভাববেন না। আমি চেষ্টা চালাচ্ছি কি করে সাদেক উকিলকে আইনি লড়াই পরাজিত করা যায়। কেন? বিনা, যে আশা নিয়ে তোমাকে জীবন সাথে করে ঘর বাঁধবো, সে আশা আমার জীবনও পূরণ হবে না। কেন? তুমি তো জানো, আমার বাবা মার মৃত্যুর পর আমি মানুষ হয়েছে এই দুঃসম্পর্ক এক চাচার কাছে, যিনি আমাকে লেখাপড়া শিখিয়ে ব্যারিস্টার বানিয়েছে। তোমার মুখে শুনেছি। আজ থেকে 5-6 দিন আগে চাচাকে বললাম বিনা নামের একটি মেয়েকে আমি ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই। তোমার প্রস্তাব শুনে তিনি কি বললেন? তিনি বললেন, মামুন, তোমাকে আমি অনেক টাকা খরচ করে ব্যারিস্টারি পড়িয়েছি শুধু একটি শর্ত সাপেক্ষে। আমি জানতে চাইলাম কি সেই শর্ত? কি সেই শর্ত? যেহেতু আমার কোনো পুত্র সন্তান নেই, সেহেতু। নিশ্চয়ই তিনি বললেন তার একমাত্র মেয়েকে বিয়ে করতে হবে, এই তো? না, তিনি সে কথাও বললেন না। বললেন, তুমি জীবনে যাকে বিয়ে করবে তাকে অবশ্যই নাচ গান অভিনয় জানতে হবে। এক কথায় তোমার স্ত্রী হবে সংস্কৃতি মনা। আমি তোমার চাচার চ্যালেঞ্জ গ্রহণ করে প্রতিযোগিতার মাধ্যমে প্রমাণ করে দিতে প্রস্তুত যে আমি একজন সংস্কৃতি মনা। তুমি সব কি বলছো? আমাকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, আমি ইন্টারভিউ দিতে প্রস্তুত। থ্যাংক ইউ বিনা, আমাকে বাঁচালে। ওয়েট, চাচার লেখা একটা নাটকের স্ক্রিপ্ট আমি সাথে নিয়ে এসেছি। আমার বিশ্বাস ইন্টারভিউ নিলে এই স্ক্রিপ্ট দিয়ে নেবে। চলো, রিহার্সেল দেবে। চলো। বিনা, একজন বিচারক হয়ে তুমি অসাধারণ অভিনয় করেছো। বিচারক আমি আদালতে, তোমার জীবনে আমি শুধু বিনা হয়ে থাকতে চাই। কি যেন সারপ্রাইজ দিবে বলেছিলে? আগামীকাল সন্ধ্যায় আমার জন্মদিন, তুমি না এলে আমি কিন্তু কেক কাটবো না। বিনা, আমি এলে কিন্তু আমাদের ভালোবাসার কথা জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ হয়ে যাবে। প্রকাশ পাক, এটাই তো আমি চাই। ঠিক আছে, আমি আসবো। লক্ষ্মীটি, শুভরাত্রি। পাঁচতলাতে নয় রে বন্ধু, গাছতলাতে থাকতে চাই। পাঁচতলাতে নয় রে বন্ধু, গাছতলাতে থাকতে চাই। আমার জীবনে যদি তোমাকে পাই, আমার জীবনে যদি তোমাকে পাই। পাঁচতলাতে নয় রে বন্ধু, গাছতলাতে থাকতে চাই। পাঁচতলাতে নয় রে বন্ধু, গাছতলাতে থাকতে চাই। আমার জীবনে যদি তোমাকে পাই, আমার জীবনে যদি তোমাকে পাই। তোমার ফুলে আমি গন্ধ, তুমি ছাড়াই আমি অন্ধ। তোমার ফুলে আমি গন্ধ, তুমি ছাড়াই আমি অন্ধ। তোমার মেঘে আমি বৃষ্টি, একই ধারায় দুইজন সৃষ্টি। একুল তুমি হইলে নদীর ওই কুল আমি হইতে চাই। একুল তুমি হইলে নদীর ওই কুল আমি হইতে চাই। আমার জীবনে যদি তোমাকে পাই, আমার জীবনে যদি
পাঁচতলাতে নয় রে বন্ধু, গাছতলাতে থাকতে চাই। আমার জীবনে যদি তোমাকে পাই, আমার জীবনে যদি তোমাকে পাই। তুমি আকাশ আমি মাটি, দুইটি মনের প্রেম যে খাটি। তুমি আকাশ আমি মাটি, দুইটি মনের প্রেম যে খাটি। আমার সূর্যে তুমি আলো, তোমার ছোঁয়ায় থাকি ভালো। শিকড় তুমি হইলে বৃক্ষের, আমি লতা হইতে চাই। শিকড় তুমি হইলে বৃক্ষের, আমি লতা হইতে চাই। আমার জীবনে যদি তোমাকে পাই, আমার জীবনে যদি তোমাকে পাই। পাঁচতলাতে নয় রে বন্ধু, গাছতলাতে থাকতে চাই। পাঁচতলাতে নয় রে বন্ধু, গাছতলাতে থাকতে চাই। আমার জীবনে যদি তোমাকে পাই। আমার জীবনে যদি তোমাকে পাই। বিনা, তোকে দেখে মনে হচ্ছে তুই আমাদের কথায় কর্ণপাত না করে কারোর জন্য অপেক্ষা করছিস। হ্যাঁ ভাইয়া, আমি একজনের অপেক্ষায় আছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মামুন। তোমার এত দেরি? আর বলো না, শুধু মামলা আর মামলা, মক্কেল আর মক্কেল, এত করে বলি আর নতুন মামলা নেব না, তারপরেও মানুষের অনুরোধে নিতে হয়। বিনা, বাবা, ওর সাথে তোর কতদিনের পরিচয়? অনেক দিনের। তোর সাথে ওর কতদিনের পরিচয় তা আমার জানার প্রয়োজন নেই। তোর পরিচিত লোকটিকে বল, যদি পরিবেশ নষ্ট করতে না চায় তাহলে স্থান ত্যাগ করতে। ভাইয়া, মামুন আমার আমন্ত্রিত অতিথি। বিনা, আমরা যাকে পছন্দ করি না তাকে আমন্ত্রণ করলেই যে আমরা অতিথি হিসেবে মেনে নেব, তুই ভাবলি কি করে? বাবা, তুমিও একই কথা বলছো। একটা মাঝির ছেলে খান বংশের মেয়ের সাথে সম্পর্ক করার সাহস পেল কি করে, এটা ভেবে আমি আশ্চর্য হচ্ছি। বাবা, মামুনকে তোমার কিছু বলার অধিকার নেই। বিনা, আমাদের অধিকারের কোনো সীমাবদ্ধতা নেই, তাই তোর মেহমানকে বল এই মুহূর্তে এখান থেকে চলে যেতে। বিনা, আমি যদি জানতাম তোমাদের অনুষ্ঠানে এমন পরিস্থিতি হবে তাহলে আমি আসতাম না। মামুন, দাঁড়াও মামুন, দাঁড়াও, দাঁড়াও মামুন, আমার কথা শুনে যাও। মামুন, মামুন, আমাকে ছেড়ে দাও ভাইয়া, আমাকে ছেড়ে দাও। মাসির মেয়ে, তোর কারণে আজ আমার সব শেষ। তোর ভাই মামুন আমার বোন বিনার দিকে হাত বাড়িয়েছে, ভালোবাসার হাত। একজন অন্যজনকে ভালোবাসা কি পাপ? হ্যাঁ পাপ, অবশ্যই পাপ।
আয় বাবু আয়, বস, হ্যাঁ বস। বাবু, আমি তোর ছোট ভাই মামুন। কি কইলি? তুই আমার ভাই মামুন? হ্যাঁ বাবু। বাবু, তোর মনে পড়ে বাবা মাকে সহ ওই নাদেরকে নিয়ে তুই যখন বড় বড় মাছ, খাসি, মিষ্টি নিয়ে আসলি, আমি খুশিতে এলাকার লোকজন ডেকে এনে দেখিয়ে বলেছিলাম আমার বাবু কত সুখে আছে। ওই ঘুমটা ঠিক করো না। ওয়ালাইকুম আসসালাম। বাবু, তোর সাথে আমার শেষ দেখা। বাবা মা লাশ যখন দাফন করতে নিয়ে যায়, ওই পাষণ্ড নাদের আর তার মা তোকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল, তুই শুধু চিৎকার করে মামুন মামুন, আমার ভাই মামুন বলে চিৎকার করছিলে। মনে আছে বাবু? বাবু মনে আছে? মনে কর বাবু, মনে কর। মা খুশি, তোমার মা বাবা বিষ পানে আত্মহত্যা করেছে। কোথায় ওসি? আইন কানুন ওসি কোথায়? কোথায় ওসি? থানার মধ্যে এভাবে চিৎকার করছেন কেন? চিৎকার করবো না, তোকে হেসে হেসে কথা বল। আমার ছেলে গত রাতে ওই ছদ্মবেশী লোকটি কিডন্যাপ করে নিয়ে গেছে। নিশ্চয়ই ওই ব্যারিস্টার মামুনের কাজ। ব্যারিস্টার মামুন সাহেব তার বোনকে বিয়ে দিয়েছেন আপনার ছেলের সাথে, সে কিডন্যাপ করবে কি কারণে? ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? মেয়ের বাসায় ঢাকায়। আপনি কি করে জানলেন? আমাদের ভাগ্নে ফোন করে আমাদের ঢাকায় সব জানিয়েছে। আপনাদের ঢাকায় ফোন করে জানালো, হ্যাঁ। অথচ আমি লোকাল ওসি, আমাকে ফোন তো দূরের কথা, মৌখিক ভাবে জানালো না। জানালে আপনারা কি করতেন? থানায় সত্যিকারের অভিযোগ জানাবার পর আমাদের যা দায়িত্ব আমরা তাই করতাম। নাদের খানকে থানায় পাঠিয়ে দিন, তার সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। চল ফজল, বুঝেছি। তাহলে আমাকে কেসটা আয়। আচ্ছা। রফিক, তুমি মামুন ভাইকে বিষয়টি এখনই ফোনে জানাও। কি করতে হবে তা সেই ভালো বুঝবে, তাই না মা? হ্যাঁ। হ্যালো মামুন। হ্যাঁ রফিক, বল কি হয়েছে? মামুন, সাদেক উকিল আজ থানায় এসেছিল। খুশিবাবুকে ওই ছদ্মবেশীর লোকটি উঠিয়ে নিয়ে গেছে বলে মামলা করতে চাইছে। কি বললি? খুশি বাবুকে উঠিয়ে নিয়ে গেছে? মামুন, তুই একটা কাজ কর, জলদি থানায় চলে আয়। আমি এক্ষুনি আসছি। আসুন স্যার। আপনি? ব্যারিস্টার মামুন রশিদ মামুন। সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ। ইন্সপেক্টর রফিক, আমি একটা এজাহার মামলা করবার জন্য আপনার এখানে এসেছি। ঘটনা কি এবং আসামিরা কারা একটু খুলে বলুন তো। আমার একমাত্র বোনকে অ্যাডভোকেট সাদেক আলী খানের ছেলে নাদের খানের সাথে বিবাহ দিলে দীর্ঘদিন যাবৎ তার উপর অন্যায় অত্যাচার করতে থাকে। বোন আমার এতদিন নীরবে সহ্য করেছে। গত পরশু রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিস্টার মামুন, আপনি কি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। এলাকাবাসী সহ লোকজন, চেয়ারম্যান জানালো হয়তো আমার বোন খুশিকে হত্যা বা গুম করেছে। তাই আমি এই বিষয়ে আইনি প্রতিকার চাই। রহমত স্যার, মামলাটি নথিভুক্ত করে পুলিশ ফোর্স নিয়ে এক্ষুনি চলুন। ওকে স্যার, আমরা ফোর্স রেডি করছি।
এসো। বাচ্চা আমার ফিরে এসো। তোমরা ওদিকে যাও। আর আপনি মনে করেছিলেন আপনি নিজে সুন্দরবনের বান্দর রাজা। ওসি, কি বলতে চাও? জনাব সিনিয়র অ্যাডভোকেট, তুমি নয়, আপনি বলুন। কি বলতে চান আপনি? আমি বলতে চাই আপনি যে খুব চালাক লোক তা আমি এলাকায় এসে জানতে পেরেছি, এবং তাই আপনাকে গ্রেপ্তার করার পূর্বে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিয়ে এসেছি। ওসি রফিক, কোনো লাভ নেই। বাঘ যখন বনে থাকে তখন সে পশুর রাজা বাঘ, কিন্তু যখন সে শিকারীর জালে ধরা পড়ে তখন সে আর বাঘ থাকে না। প্রমোদ। জি স্যার। তখন সে কি হয়ে যায়? তখন সে মানে পাতিশিয়াল হয়ে যায় স্যার। রাইট। প্রমোদ, ওদের গ্রেপ্তার করে থানা নিয়ে চলো। জি স্যার। বিচার চাই, বিচার চাই, খুশি হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, খুশি হত্যার বিচার চাই, 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 ফাঁসি চাই, ফাঁসি চাই, আসামিদের নিয়ে এসো। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। নারী নির্যাতন মামলায় জামিন দেওয়ার ক্ষমতা এই আদালতে নেই। উচ্চ আদালতে জামিনের প্রার্থনা করতে হবে। মারি না, তুই সব আদালত বিচার কার্যের জায়গা। এখানে আত্মীয়তার সুবাদে সহযোগিতা করার কোনো সুযোগ নেই। বুবু, বুবু, আরে রাখো তোমার কাজ। কিরে মামুন, তোর আনন্দ দেখে মনে হয় সারা দুনিয়া হাসতেছে। হ্যাঁ বুবু, হ্যাঁ, মাত্র 9 মাসে স্বাধীন হয়েছিল এই দেশটা, কিন্তু এত বছর পার হয়ে গেল আমার বাবা মার হত্যার বিচার তো দূরে থাক, মামলা পর্যন্ত নেয়নি। কিন্তু কিন্তু আজ এত বছর পর আদালত মামলা গ্রহণ করেছে। পরম করুণাময় আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। কিন্তু মামুন, সাক্ষী প্রমাণ কই পাবি? আছে বুবু, আছে। হায় ভাই, আমার বুকে আয়। এত বড় সুখের সংবাদ শুই না, আমার বুকের ভিতরটা ধরপড় করতেছে। তুই আমার বুকে এসে সব হতাশা মুছে ফেলা। অর্ডার, অর্ডার। রেগুলার মামলার নথিতে এনে আদালতের বিচার কার্য শুরু করতে নির্দেশ দেওয়া হলো। জয়দেবপুর সদর থানার মামলা নাম্বার 25, বাদী ব্যারিস্টার মামুনুর রশিদ মামুন, আসামি অ্যাডভোকেট সাদেক আলী খান গং, আদালতে হাজির হন। মাননীয় আদালত, এই মামলাটি একটি আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ 11 বছর পর সরকার সদয় হয়ে আদালতে বিচার কার্যের জন্য প্রেরণ করেছেন। আমি নিজেই এই মামলার বাদী এবং বাদী পক্ষের আইনজীবী, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিচারক আপনি এই মামলার প্রধান সাক্ষী। তাই আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করে অন্য বিচারকের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করার অনুমতি নিয়ে এসেছি। এই হলো অনুমতিপত্র। মিস বিনা, মিস বিনা, আপনাকে অনুরোধ করছি সাক্ষীর কাঠগড়ায় গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য। ইয়েস স্যার। মাননীয় আদালত, আজ থেকে 11 বছর আগে জয়দেবপুর সদর থানা রতনপুর গ্রামে সাদাশিদ এক মাঝি ছিল। তার স্ত্রী, এক কন্যা, এক পুত্র সন্তানও ছিল। মাঝির নাম জয়নাল মাঝি।
তার মেয়ে খুশিকে বিয়ে করার প্রস্তাব দিয়ে স্ত্রীর মর্যাদা দেবার আশ্বাস দিয়ে সেই গ্রামের সাদেক আলী খানের পুত্র নাদের খান তার সতীত্ব কেড়ে নেয়। সাদেক খানের বাংলো বাড়ির কেয়ারটেকার এই ঘটনা প্রত্যক্ষ দেখে এলাকার চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী খানকে জানালে তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সাদেক খানের বাংলো বাড়ি থেকে ধরে নিয়ে যায় জয়নাল মাঝির কন্যা খুশি ও নাদের খানকে। মাননীয় আদালত যে স্থানে বিচার হচ্ছিল সেখানে গিয়ে সাদেক খান সুকৌশলে জয়নাল মাঝির মেয়ে খুশিকে তার ছেলে নাদের খানের পুত্রবধূ হিসেবে গ্রহণ করে জনমনে বিষয়টিকে ধামাচাপা দিয়ে ফেলে। এলাকার জনগণকে বোঝানোর জন্য নাদের খানকে তার স্ত্রী সহ জয়নাল মাঝির বাড়ি পাঠায় বড় বড় মাছ, মুরগি আর খাসি দিয়ে। এলাকার সহজ সরল জনগণ এই দৃশ্য দেখে সাদেক খানকে ভালো লোক হিসেবে গ্রহণ করে। সাদেক উকিল সময় সুযোগ বুঝে মাঝিকে তার বাড়িতে দাওয়াত দেয়। তারপর মহামান্য আদালত, এখানে বিষ আছে, আজ রাতে আপনাদের দুজনকে এই বিষ খেয়ে মরে যেতে হবে। এসব আপনি কি করতেছেন? আজ এই মুহূর্তে যদি আমার প্রস্তাব মেনে না নাও তাহলে তোমার মেয়ে খুশিকে আমার ছেলে নাদের জনসমক্ষে দুশ্চরিত্রা প্রমাণ করে তালাক দিয়ে দেবে। মাননীয় আদালত, এখানে এই দৃশ্যের জবনিকা নয়। জয়নাল মাঝি তার স্ত্রী সহ অবশ শিশু মামুনকে রেখে একমাত্র মেয়ে সুখের আশায় রাতে সাদেক খানের প্রস্তাব মোতাবেক বিষ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মাননীয় আদালত, আপনি জানেন আমি এই আদালতের একজন সিনিয়র অ্যাডভোকেট। দুর্ভাগ্যক্রমে একটি নারী নির্যাতন ও কিডন্যাপ মামলায় সস্ত্রীক হাজত বাস করছি। এই মামলার বাদী ও আইনজীবী একজন ফ্রেব, চালাক, চতুর। ওই মামুন তার বোনের মাধ্যমে আমাদের কাছে প্রস্তাব দেয়। কে বলেনি? 1 কোটি টাকা নগদ প্রদান না করা হলে তিনি বিভিন্ন মিথ্যা মামলায় জড়িত করবেন। আমি টাকা দিতে অস্বীকার করাই পরিকল্পিতভাবে আমার পুত্রবধূকে কোথাও গোপন রেখে আমাদের এই মামলায় জড়ানো হয়েছে। মাননীয় আদালত, তিনি শুধু একটি মামলা দিয়ে ক্ষান্ত হননি, আজ থেকে 11 বছর আগের একটি আত্মহত্যাকে হত্যা মামলা সাজিয়ে আমাদেরকে আজ আসামির কাঠ করাতে দাঁড় করিয়েছে, যার কোনো সাক্ষী প্রমাণ কিছুই নেই। অবশ্যই সাক্ষী প্রমাণ আছে, এবং এই সাক্ষী বাইরের কেউ নয়, সাক্ষী স্বয়ং আসামির একমাত্র মেয়ে মিস বিনা, যিনি আমার কাছে স্বীকার করেছেন তার বাবা এবং মা জয়নাল মাঝি ও তার স্ত্রীকে বিষ খেতে বাধ্য করেছে। অবজেকশন মিলন, আমি এই ধরনের কোনো কথাই বলিনি। সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট এবং ষড়যন্ত্র। মিথ্যে, বানোয়াট কিংবা ষড়যন্ত্র নয় মিস বিনা, আপনি নিজেই শুনুন আপনার জবানিতে জবানবন্দি। মামুন, তুমি আর আমি যদি ঠিক থাকি তাহলে আমাদের মিলনে কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু আমার বাবা তোমাকে সহজভাবে মেনে নেবে না, কারণ তার বংশমর্যাদা আর আত্ম অহংকারের জন্য। তুমি হচ্ছ মাঝির ছেলে আর আমি হলাম খান বংশের মেয়ে। তাছাড়া তুমি হয়তো জানো না, আজ থেকে বহু বছর পূর্বে তোমার বাবা আমাকে বিষ পান করিয়ে হত্যা করেছিল আমার বাবা। আজকের মতো আদালত এখানে মুলতবি ঘোষণা করা হলো। সেই সাথে আসামিদ্বয়কে পুনরায় হাজতে প্রেরণ করা হোক।
শিট! এই জিন্দা বাবা! সবই জিন্দা বাবার দোয়া। আমি ধ্যানে বসে আপনাদের বিপদ দেখতে পেয়ে ছুটে এলাম। ধন্যবাদ আপনাকে নাদের। এই সেই আধ্যাত্মিক পীর। পীর চাচা, জেল থেকে ছাড়াতে আপনি সাহায্য করেছিলেন? আমি নগণ্য মানুষ, সবই জিন্দা বাবার দোয়া। বাবা না দে, আমি আর হাজতে যেতে চাই না। ওখানে খুব কষ্ট, মনে হয় দোজখখানা। আজ আমি তোমাদের আমার আস্তানায় নিয়ে যাব। ওখানে পুলিশের বাবাও তোমাদের খুঁজে পাবে না। তারপর শুরু করব আমার খেলা। ভাগ্যের রাতের খেলার শুরুতেই ওই মাঝির ছেলে মামুনকে মেরে ফেলতে হবে। জিন্দা চাচা, মারুন শালাকে। ওই জিন্দা বাবা! আরে যান! জিন্দা বাবা বুয়া। ওদের দিয়ে যাও। আপনি একটা ভণ্ড, কোনো পাওয়ার নাই। আপনার জন্য এখন জেল খাটতে হবে। চলেন যাই। চলো যান বাসাই, বাগি বাগি। সারা জীবন ভণ্ডামি করেছিস, আজ ভণ্ডামির মজা তোদেরকে বুঝিয়ে দেব। কারণ তুমি রফিক, আজ তোমার কাজ আমি করেছি। মানে? বুঝলে না? তুমি সারাদিন বাসায় যাওনি বলে তোমাকে খুঁজতে এসে দেখলাম ডিসুম ডিসুম হচ্ছে, আর আমিও ডিসুম ডিসুম শুরু করে দিলাম। মামুন কোথায়? চলো আমার সাথে। চলো। ধর্মের চাবি আপনিতেই খোরে, সেই জন্য তোর গলায় আজ ফাঁসির তরি। বাবা, বাবা, নাদের, বাবা, নাদের, তোর জীবনের শেষ সুযোগ। যতক্ষণ তোর কাঁধে ভর দিয়ে তোর বাবাকে বাঁচাতে চাস বাঁচা, যখনই তুই ব্যর্থ হবি তখনই তোর বাবার মৃত্যু হবে। বাবা,
বাবা বাবা এসো বাবা 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 তোমার তোমার কিছু হবে না বাবা আমি আমি আছি বাবা 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 যতক্ষণ আমি বেঁচে থাকবো ততক্ষণ তুমি বেঁচে থাকবে বাবা তোমার কিচ্ছু হবে না বাবা কিচ্ছু হবে না বাবা 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 মামুন তুই মনে করছিস আমার স্বামী এবং শ্বশুরের মায়েরা বাবা মার হত্যার প্রতিশোধ দিবি? বাবু এ তুই কি করলি? তুই ছোট ভাই হয়ে বড় বোনের জন্য অনেক কিছু করছিস, এর জন্য আমি তোর কাছে ঋণী। ছোট ভাই মাহমুদ, বাবা মার কবর স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম যে সাদেক খান তাদেরকে বিষ পান করতে বাধ্য করেছিল তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে বোঝাবো মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর। কিন্তু তুই আমার একমাত্র বোন হয়ে তাকে বাঁচিয়ে দিলি। বাঙালি মেয়ের জন্ম হয় বাবার বাড়িতে, বিয়ের পর পরম আত্মীয় হয় স্বামী এবং শ্বশুর শাশুড়ি। তাই আমার চোখের সামনে তাদের এই করুণ মৃত্যু আমি দেখতে চাই না। হ্যাঁ মামুন, বুড়ো ঠিকই বলেছে। বধূ হিসাবে স্বীকৃতি দিয়ে সারা জীবন অত্যাচার করেছ, আজ তারই জন্য তোমার জীবন ফিরে পেলে খুশি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। চলো, আজ থেকে আমি আর কোনো বড় লোকের সন্তান নই। বাবা লাদেব, আমি জীবনে বড় ভুল করেছি, তুই আমাকে মাফ করে দে। আমি পারবো না, তোমার বৌমাকে বলো। বাবা বাবা তুমি আমাকে মাফ করে দে। কি করছেন আপনি? আমাকে মিস্টার সাদেক আলী খান, না। আপনার পরিবার আপনাকে মাফ করলেও আইন আপনাকে মাফ করবে না। সরি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। প্রেমে যেমন আছে জ্বালা, তেমন ফুলে আছে কাটা, সাগর নদী মিলন